মিস্টার ইবলিস যে আল্লাহর কাছে বলে আল্লাহ আপনি যদি হযরত আইয়ুবের কিছু সম্পদ কমায় নেন, হযরত আইয়ুবের ব্যবসা কমায় নেন, হযরত আইয়ুবের ক্ষেত ফসল কমায় নেন, বাড়ি স্ত্রী কমায় নেন, হযরত আইয়ুবের সন্তান যদি কেড়ে নেন, হযরত আইয়ুবের ক্ষমতা যদি কেড়ে নেন, আল্লাহ গো আপনার আইয়ুব আপনার নাম গুণগান ছেড়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন মিস্টার ইবলিস চলে যাও আমার আইয়ুবকে আল্লাহ ভালোবাসেনি, আমার আইয়ুবকে আল্লাহ রাব্বুল আলামিন কেমনে সৃষ্টি করেছি আমার তুমি ভালো জানো না। কারণ হযরত আইয়ুব এমন একটা বান্দা, আমার আইয়ুব যদি দুনিয়ার কিছু না দিতাম তবু আমাকে ডাকতো মিস্টার ইবলিস চলে যাও। আল্লাহর কাছে বলে মিস্টার ইবলিস শয়তান মারলা আমাকে ক্ষমতা দেন, আপনার আইয়ুবের কিছু পরীক্ষা নিয়ে নিই, আপনি আমার ক্ষমতা দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাও ক্ষমতা দিলাম, আমার আইয়ুবের কিছু পরীক্ষা নিয়ে নাও, আমার আইয়ুবের কিছু পরীক্ষা নিয়ে নাও। আমার আল্লাহর কাছে গিয়া কিছু ক্ষমতা নিয়ে নিলেন মিস্টার ইবলিস। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে ক্ষমতা নিয়ে সোজাসুজি চলে গেল হযরত আইয়ুব আলাইহিস সালামের কাছে। হযরত আইয়ুব আলাইহিস সালামের দাঁড়ি বাঁধি ঘুরতেছে। হযরত আইয়ুব কোন কৌশলে আইয়ুবকে দুনিয়ার মধ্যে আল্লাহ ইমতিহানের মধ্যে তাকে ফেল করে যায়, এই কৌশল বিচার করে করতেছে। এক পর্যায়ে দেখে হযরত আইয়ুবের কিছু উট দুম্বা ভেড়া আছে, এর উপরে পেটের উপরে আঘাত করে আল্লাহর হুকুমে আল্লাহর কাছে থেকে পাওয়ার নিয়ে আসলে হযরত আইয়ুব আলাইহিস সালামের যে উট বকরি দুম্বা ছিল এদেরকে এমন একটা বাতাস দিল, বাতাসের মধ্যে সারখান করে দিল, উট দুম্বা ভেড়া ফেলে পড়ে গেল। উট দুম্বা ভেড়া রাখা একটা খবর দিতে চাই। কি সেই খবর বলো? রাখালরা বললেন দিব আপনার উম্মা ভেড়া যারা ছিল সমস্ত একটা আশঙ্কা হিসেবে একটা বাতাস আসলো, বাতাস আসার পরে সমস্ত উম্মা ভেড়া পড়ে গেল। হযরত আইয়ুব আকাশের দিকে তাকাইয়া লম্বা একটা শ্বাস ছেড়ে দিয়ে বললেন আলহামদুলিল্লাহ। হযরত আইয়ুব আকাশের দিকে তাকাইলেন বলেন নিশ্চয়ই আমার আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিচ্ছে, পরীক্ষা নিচ্ছে। আমি আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সম্পদ দান করেছে, সে সম্পদ নিয়ে নিয়েছে আলহামদুলিল্লাহ। যে সময় দেখলেন মিস্টার ইবলিস তাকায় তাকায় আইয়ুব তো কষ্ট দিলে মনে দিলে না, সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ বলল। আইয়ুবের এই কথাগুলো শুনিয়া ইবলিসের বড় শরীরে রাগ হয়ে গেল। সুজা ওই ক্ষেত ফসল বিভিন্ন প্রকারের সবজি বিভিন্ন প্রকারের ওই সময় যে ফসল ছিল এই ফসলের মধ্যে আসানক হিসাবে কিরা লাগায় দিল, কিরা লাগায় সমস্ত ফসল ধ্বংস করে দিল। সমস্ত কৃষকরা হযরত আইয়ুব আলাইহিস সালামের কাছে এসে বললেন দুর্ঘটনা হয়ে গেছে, আপনাকে একটা খবর শোনাতে চাই। হযরত আইয়ুব বলেন কি সেই ঘটনা বলো। হুজুর গো আমাদের ক্ষেতের সমস্ত ফসলগুলো কিরামাকড়ে খেয়ে ফেলেছে। হযরত আইয়ুব আকাশের দিকে আবার চেহারাটা নিয়ে আবার বললেন আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছে, ওই রিজিক আল্লাহ নিয়ে দিয়েছে, শুকরিয়া আদায় করলে বলুন আলহামদুলিল্লাহ। শয়তানের মিস্টার ইবলিস এই কথা শোনার পর আরো রাগ হয়ে গেল। সঙ্গে সঙ্গে আবার আক্রমণ করার কৌশল তৈরি করেছে। হযরত আইয়ুব বলছেন ফসল পড়ে গেছে, সমস্ত নষ্ট হয়ে গেছে,
কোনো টেনশন করবা না, কোনো টেনশন করবা না। আমার যে গুডাউন আছে, আমার যে বিভিন্ন প্রকারের গুডাউন মানে কি বলেন এরা বস্তু রেখে আছে, গুডাউন গুডাউনের মধ্যে যে বস্তুগুলো আছে, রিজিকগুলো আছে, 2.5 বছর আমরা আমাদের এই দেশের জনগণ খায় শেষ করতে পারবে না। আমাদের গুডাউনের মধ্যে সম্পদ আছে, রিজিক আছে, এই রিজিক 2.5 বছর খায় আমরা শেষ করতে পারবো না। তোমরা চিন্তা করো না, আল্লাহ রিজিকের মালিক, রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দেবে। মানুষ চলে গেল, মিস্টার ইংলিশ আবার টার্গেট নিয়ে গুডাউন করে আসামি হিসাবে গুডাউনের মধ্যে আদম ইসারা এসে মিস্টার ইংলিশে গুডাউনে কর্মচারীরা হযরত আইয়ুব আলাইহিস সালামের কাছে এসে বললেন, হুজুর, ও হুজুর, আপনি যে বলছেন গুডাউন, এই গুডাউনের সমস্ত রিজিকগুলো পুরো সাড়ে হয়ে গেছে। হযরত আইয়ুব আকাশের দিকে আবার তাকালেন, আবার বলেন আলহামদুলিল্লাহ। মিস্টার ইব্রাহিমের কথা শোনার পরে হযরত আইয়ুব আলাইহিস সালামের 70 জন ছেলে মেয়ে, 70 জন সন্তান ছিল। এক রাতের মধ্যে 12 আর 14টা ছেলে মেয়ে স্কুলে গিয়ে যাচ্ছে একসঙ্গে। আসানক হিসাবে হযরত আইয়ুব আলাইহিস সালামের সন্তানগুলোকে মিস্টার ইবলিসে এক দেওয়ালের নিচে ফালাইয়া দুনিয়া থেকে বিদায় করে দিল। কয়জন সন্তান বলে? কয়জন? 14 জন, 12 জন দুনিয়াতে আসে, 14 জন সন্তান বিদায় হয়েছে। আপনারা তো জানেন, নিজের সন্তান যদি দুনিয়াতে বিদায় হয়ে যায়, ওই সন্তানের থেকে মায়ার কোন বস্তু আছে নাকি বলেন? ওই সন্তান দুনিয়াতে বিদায় হয়ে আসেনি, একজন নয়, 2 জন নয়, 14 জন সন্তান দুনিয়াতে বিদায় এলো। হযরত আইয়ুবের কাছে কর্মচারী এসে বলে, হুজুর, আমরা আপনাকে একটা কথা শোনাতে চাই। হযরত আইয়ুব বললেন, বলো কি শোনাতে চাও? কর্মচারীরা বললেন, হযরত আইয়ুব, ও হুজুর, নবী গো, আপনার 14 জন ছেলে মেয়ে দুনিয়াতে শহীদ হয়ে গেছে একটা দেওয়ালের নিচে পড়ে। হযরত আইয়ুব আকাশের দিকে তাকিয়ে আবার বললেন আলহামদুলিল্লাহ। সন্তান চলে গেছে তবু বলেন আলহামদুলিল্লাহ। সন্তান দুনিয়াতে নাই, আর সবার কাছে বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সন্তান দিয়েছে। ওই সন্তান আল্লাহ যা আমাকে দিয়েছে, দান দিয়েছে, ওই দান আল্লাহ ফিরত দিয়ে দিয়েছে। আমার কোনো ব্যথা পাওয়ার কথা নয়। বলেন আলহামদুলিল্লাহ। এবং বলি, ও ভাই আমার, হযরত আইয়ুব আলাইহিস সালামের কথা শোনার পরে মিস্টার ইংলিশ বদমাশ কোণা থেকে তাকায়া দেখতেছে, হায়রে হায়, কাবু করা যাচ্ছে না। এক এক করে কতগুলো বস্তু নিলাম, কাবু করা যাচ্ছে না। আসানক হিসাবে একটা বাতাস দিল, ওই বাতাসের সঙ্গে এমন একটা দুর্গন্ধওয়ালা বস্তু আসিয়া হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীরের মধ্যে লাগাই দিল। হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীরের মধ্যে বসন্তের মতন এমন বড় বড় ফুটা শুরু হয়ে গেল, এমন বড় বড় ফুড়ার মতন হয়ে গেল। প্রত্যেকটা ফুড়ার মধ্যে কীড়া লেগে গেছে, কয়েক ঘন্টার মধ্যে কীড়া লেগে গেছে। হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীর থেকে যে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায় এলাকায়, হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীরের যে দুর্গন্ধ শুনিয়া এলাকার মানুষগুলো দূরে সরে যাচ্ছে। হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী ছিল 4 জন। বলেন কয়জন? বলেন 4 জন স্ত্রী ছিল। 3 জন স্ত্রী আসে বলেন, হযরত আইয়ুব আলাইহিস সালাম, হে নবী,
আমাদেরকে আপনি বিদায় করে দেন, আমরা আপনার দুর্গন্ধ সহ্য করতে পারি না, আপনার দুর্গন্ধ সহ্য করতে পারি না। হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন প্রত্যেকটা স্ত্রী থেকে যাও যাও যাও, যা যেখানে যাবার মনে চায় চলে যাও চলে যাও, আমি আইয়ুবের মনে অল্প বিন্দু মাত্র কষ্ট হবে না। তিনজন চলে গেল, বাকি রইল একটা স্ত্রী রহিমা। তার নাম হলো রফিক। আমরা চিনি, আমরা প্রত্যেকে চিনি রহিমা বলেছি, তার নাম হলো রফিক। বলেন কি? হযরত রহিমা একটা কোণার মধ্যে বৈশা কান্না করতেছে, গুন 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 করে কান্না করতেছে। আল্লাহ গো, তুমি আমাকে এমন পরীক্ষায় ফালাইও না, আমার স্বামীকে আমি একা রেখে জায়গায় যাইতে না পারি। তুমিও চলে যাও, তুমিও চলে যাও। আপনি আমাকে বিদায় করবেন না, আপনি আমাকে বিদায় করবেন না। আমি রহিমার কোনো আমল নাই, আমি রহিমাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট করে কিয়ামতের মাঠে, কিয়ামতের মাঠে দিন 9 কোটি 30 লক্ষ মানুষ সূর্য মাথায় খাদের হাত তুলে থাকবে, সূর্যের তাপে মাথার মতো টকটক করতে থাকবে, আকাশ পড়ে যাবে, ভাঙে যাবে। ওই আকাশ দেখছেন দুনিয়াটা, এই দুনিয়াতে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। কথা বলে 13 লক্ষ গুণ বড় সূর্য। এই সূর্য থেকে আরো বড় তারকা লক্ষ লক্ষ গুণ বড়, সূর্য থেকে বড়। এই যে হাজার হাজার কোটি কোটি তারকা, অগণন অগণন তারকা আল্লাহ রাব্বুল আলামিন আকাশের উপরে ফিট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই বিশাল সূর্য দেশকে নিকটবর্তী হয়ে যাবে, জমিনের নিকটবর্তী হয়ে যাবে, তারকাগুলো ভাঙে ভাঙে সরখার হয়ে এই দুনিয়ার উপরে পড়বে। সাত আসমান এই দুনিয়ার উপরে পড়বে, ভাঙিয়া জমিনের মধ্যে তামা হয়ে যাবে। কি হয়ে যাবে বলে? তামা হয়ে যাবে। ওই সূর্যের তাপে জমিন কাহা যাবে তামা, আর মাথার মগজগুলো ভাতের মারের মতন টক 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 করতে থাকবে। কানে ছিদ্র দিয়া মাথার মগজগুলো বের হয়ে যাবে, নাকের ছিদ্র দিয়ে মাথার মগজগুলো বের হয়ে যাবে, চোখের ছিদ্র দিয়ে মাথার মগজগুলো বের হয়ে যাবে। এমন অবস্থার মধ্যে নবী গো, আমি রহিমাকে আল্লাহকে কষ্ট করে, আমি রহিমার কোনো আমল নাই, ও নবী আমাকে আপনি বিদায় করবেন না। হাসরের মাঠে আমি আল্লাহর সম্মুখে কোনো আমল দেখাতে পারবো না। নবী গো, আমাকে অল্প সুযোগ দিন আপনার খেদমত করা। এই এলাকার মা বোনদেরকে উদ্দেশ্য করে বলতেছি, ঘরমারা ও মাদারা, হযরত রহিমার কতখানি দেখে মেহনত মুজাহাদার জিহাদ, স্বামীর জন্য দুনিয়ার সমস্ত ছেড়ে দিলে। আর ভালো স্ত্রী যারা, এরা হলো জাতের মেয়ে ভালো, ঠিক না বেটি? জাতের মেয়ে ভালো। হযরত রহিমা কার খানদানে জানে? হযরত ইউসুফ আলাইহিস সালামের ছেলের মেয়ে। বলেন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম সৌন্দর্য কত! আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে এই দুনিয়ার মধ্যে সুন্দর দান দিয়েছেন, দান করেছেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের
যে সৌন্দর্য, আর বলেন ইউসুফ আলাইহিস সালামের নাতনির সৌন্দর্য কেমন হবে বলেন না। খানদান কত পবিত্র খানদান, নবীর খানদানের মেয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামের নাতনি হযরত রহিমা হযরত আইয়ুব আলাইহিস সালামের হাত ধরে কান্না করতেছে আর বলতেছে, স্বামী গো, আপনি আমাকে দূরে ছেড়ে দিবেন না, ছেড়ে দিবেন না। হযরত রহিমাকে হযরত আইয়ুব ইজাজত দিলেন, বলেন সুবহানাল্লাহ। ইজাজত পাওয়ার পরে রহিমা মানুষের কাছে যাইতে পারে না। লোকেরা বলে, সমাজের মানুষরা বলে, এ রহিমা, তোমার স্বামীকে রাত্রে ভিতরে তোমরা এলাকা ছেড়ে চলে যাও, কারণ তোমার স্বামী যদি থাকে সকালে যদি আমরা পাই, জীবিত মাটির নিচে আমরা পুঁতে দিব। কারণ হযরত আইয়ুব যদি দুনিয়ার মধ্যে বাইসা থাকে, শরীরের মধ্যে পোকামাকড় লাগছে, এই পোকামাকড় আমার কাছে ভাইরাস হিসাবে আয়া করবে, আমরা বলবেন। এলাকার মানুষরা বলতেছে, রহিমা, রাত্রির ভিতরে হযরত আইয়ুবকে ভাগো, না হলে সকাল হইলে জীবিত আইয়ুবকে পুঁতে দিবে জমিনের মধ্যে। হযরত রহিমা কান্না করে আর হযরত আইয়ুব জিকির করে আল্লাহর কার বলেন না কার? আল্লাহর নামে জিকির করে হযরত আইয়ুব, আর এদিকে রহিমা মানুষের বাড়ি বাড়ি কাজ করে। শয়তানে বলে, রহিমার দ্বারা একটা ঘটনা দিবে, ঘটনা হযরত আইয়ুবের স্ত্রী রহিমার সঙ্গে গ্রামে যায়, মানুষ দেখা যায় না। আর মিস্টার ইবলিস এক ব্যক্তি বলে, তোমাদের এলাকায় যে মেয়েটা আসবে, মেয়েটার শরীরে মাথার চুলটা যদি কিনতে পারো, ওই চুলটা বড় দামি, বড় কিমতি। এই রহিমার মাথার চুল এত দামি, হিরামের তার থেকে সম্মানীয় বস্তু এটা। কারণ রহিমার আদায় কাছে যাইবে না, রহিমার কাছে থেকে তোমরা কিছু, রহিমার কাছে থেকে চুল খরিদ করে নিয়ে আসবো। হযরত রহিমা বেশি যাইতেছে, এই পুরুষটা আমাদের বলছে না, রহিমা দাঁড়াও দাঁড়াও, রহিমাকে ডাকতেছে, রহিমাকে ডাকে কাছে আনলেন, রহিমা রে, তোমার কাছে খানা নাই, তোমার স্বামীকে মারা যাবে। এ রহিমা, তোমার স্বামী মারা যাবে, আমি একটা বুদ্ধি দেই, তোমার স্বামীকে বাঁচাতে চাও কিনা? তোমার স্বামীর খেদমত করতে চাও কিনা? যদি করতে চাও, তোমার মাথার চুলটা আমার কাছে বিক্রি করে দাও। হযরত রহিমা বললেন, আমি স্বামীর খেদমতের জন্য আসছি, আমার স্বামীর খেদমতের থেকে বেশি দামি আমার মাথার চুল নয়। হযরত রহিমা নিজের মাথার চুলগুলো বিক্রি করে দিলেন। আর মিস্টার ইবলিস হযরত আইয়ুব আলাইহিস সালামের কাছে যায়, বলে, হে নবী আইয়ুব, আমি একটা বুজুর্গ মানুষ, তোমার একটা কথা শোনায় দেই। তোমার স্ত্রী গ্রামে চুরি করার পর ধরা পড়ছে। তোমার স্ত্রী গ্রামে চুরি করার পর ধরা পড়ছে। হযরত আইয়ুব বলে, সত্যি নাকি? তোমার কথা বিশ্বাস করবো কেমন? রহিমা আসার সঙ্গে সঙ্গে তার মাথাটা দেখবা, মাথাটা নাড়ায়া ফেলছে। মানুষের ধৈর্যা চুরি করতে দেখিয়া মাথার চুল গুলো কামাইছে। হযরত রহিমা যে সময় নাকি আসলেন, স্বামীর কাছে কানা নেয়া, হযরত আইয়ুব এইদিকে ঘুরে সেদিকে ঘুরে, রহিমার দিকে ঘুরতে চাই না। হযরত আইয়ুব বলে, রহিমা, আমার জন্য যে খানা আনলা, কিসের জন্য আনলা? তুমি চুরি করাওয়ালা খানা, আমি নবীকে তুমি কেমন করে বক্ষণ করাবা? হযরত আইয়ুব বললেন, রহিমা কেন চুরি করছে বলো? রহিমা চোখের পানি ফেলায় বললেন, নবী গো, আমি খোদার কসম করে বলি, আমার মাথার চুল বিক্রি করছি একমাত্র আপনার রিজিকের জন্য, আমি চুরি করি নাই। স্বামী, আপনার খেদমতের জন্য সমস্ত কিছু আমি, আমার জিন্দেগীর সমস্ত কিছু আমি বিলাই দিলাম আপনার জন্য, একমাত্র আপনার খেদমতের জন্য।